হ্যালো, ওয়েলকাম ব্যাক। অনিক এডু সেন্টারের এই ভিডিও ক্লাসে সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রদের আমি আবারও স্বাগত জানাই। আমরা এর আগের ভিডিওটাতে আমরা আলোচনা করেছিলাম, অ্যাকচুয়ালি আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় সরলরেখা এবং কোণ নিয়ে কথা বলেছিলাম। তো সেখানে আমরা বিন্দু থেকে শুরু করেছিলাম, বিন্দু, রেখাংশ, সরলরেখা, রশ্মি এবং কোণ। আমরা কোণ পর্যন্ত এসে আমরা থেমেছিলাম। তো আজ আমরা বিভিন্ন ধরনের কোণ নিয়ে এখানে কথা বলব। হতে পারে এই ক্লাসটা আমরা সপ্তম শ্রেণীর জন্য করছি, কিন্তু এটা আমাদের 6, 7, 8, 9 সমস্ত ক্লাসদেরকেই টাচ করবে। কাজেই আমি অন্যান্য বন্ধু তোমরা যারা আছো, আমি সবাই এটাতে জয়েন করতে পারো। আচ্ছা, তাহলে বন্ধুরা চলো এবার শুরু করা যাক। এমনিতেই আমরা একটা কথা, জ্যামিতিতে একটা কথা আমরা শুনে থাকি যে লম্ব। ক্লাস 6-এও হয়তো আমরা পেয়েছি বিষয়টা। লম্ব বলতে আমরা কি বুঝি? আমরা রোডে বিভিন্ন ধরনের স্ট্রিট লাইট দেখি, স্ট্রিট পোস্ট আছে, যে পোস্টগুলো যেভাবে মাটির মধ্যে দাঁড়িয়ে থাকে একদম খাড়াভাবে থাকে। ইভেন আমরা যারা মানুষরা, যারা সুস্থ মানুষ যারা আছি, তারা সারফেসের উপরে আমরা যখন কোনো একটা ফ্ল্যাট ল্যান্ডে যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, অর্থাৎ খাড়াভাবে দাঁড়িয়ে থাকি। এই যে খাড়া ব্যাপারটা, এটাকে আমরা জ্যামিতির ভাষা, এটাকে আমরা লম্ব বলি। যে কোনো ঘরের পিলার হতে পারে, এটা একটা পিলারও লম্বভাবে থাকে। তাহলে লম্ব জিনিসটাকে আমি আমার হাতে যে স্কেলটা আছে, এটাকে যদি আমি বোর্ডের মধ্যে এভাবে রাখি, ঠিক এভাবে যদি রাখি, তাহলে এটা একদম এই আমার হাতের সঙ্গে এটা একদম খাড়াভাবে আছে। কিন্তু এটাকে যদি আমি আবার এদিকে সরিয়ে দিই বা এদিকে সরিয়ে দিই, তাহলে এটাকে আমরা বলছি এটা তির্যকভাবে অবস্থান করছে। তাহলে লম্ব হলো সোজা একদম খাড়াভাবে থাকবে। তাহলে এই যে বিষয়টাকে যদি আমি পেন্সিলের সাহায্যে এখানে বোর্ডের মধ্যে স্থাপন করতে চাই, তাহলে কিভাবে করব? আমরা বিষয়টাকে এমন ভাবে দেখতে পারি। আমরা যেমন গতদিন আমরা সরল রেখা নিয়ে কথা বলেছিলাম, রেখাংশ নিয়ে কথা বলেছিলাম। তাহলে এই রেখাটার উপর কোনো বিন্দুতে আমি যদি এরকম একটা পিলার এখানে খাড়াভাবে রাখি, তাহলে তার চিত্রটা হবে এরকম। এক্ষেত্রে এই যে এবি রেখাংশটার উপর এই ও বিন্দুতে ওপি এটা লম্বভাবে অবস্থান করছে। তাহলে গণিতবিদরা তারা কি করেছেন? তারা এরকম অবস্থানে যখন এরকম একটা ছবি তারা তৈরি করলেন, তারা দেখলেন যে এই দিকে যে এই পাশে যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটার তারা নামকরণ করলেন সমকোণ বা রাইট অ্যাঙ্গেল যাকে বলি আমরা, এটার নামকরণ করলেন তারা সমকোণ। এখন তারা এটাও স্থির করলেন যে এই অংশটাকে, কোণের এই অংশটাকে তারা কি করলেন? তারা এটাকে এরকম ভাবে এটাকে ভাগ করতে শুরু করলেন। এরকম ভাবে তারা এটাকে 90টা ভাগে ভাগ করেছে এবং
শেষে তারা এই 90টা ভাগের প্রত্যেকটা ভাগকে এরকম 90টা ভাগ যে হয়েছে, এই প্রত্যেকটা ভাগকে এক একটা ভাগকে তারা 1 ডিগ্রি হিসাবে চিহ্নিত করেছে, 1 ডিগ্রি হিসাবে তারা চিহ্নিত করেছে। সেই হিসাবে এই যে টোটাল যে কোণটা, যেটাকে তারা সমকোণ বলেছেন, পি ও বি, এই যে পি ও বি, এই কোণটার পরিমাপ তাহলে দাঁড়ায় 90 ডিগ্রি। এবং বলা যায় কোণ পরিমাপের শুরুটা এভাবেই হয়েছিল। পিওবি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এদিকটাও তো ঠিক সেম একই ঘটনা দাঁড়ায়, এদিকেও আবার এই জায়গাটা এই রেখার সঙ্গে এদিকেও তো এটা লম্বভাবে আছে, তাহলে এই কোণটার মাপও 90 ডিগ্রি বলা যায়। তাহলে এদিকে 90 ডিগ্রি, এদিকেও 90 ডিগ্রি আছে। এই তারপর থেকে তারা যে কোনো কোণের কোণ পরিমাপের জন্য সমকোণকে একটা মাপকাঠি হিসাবে ধরা হয়। জ্যামিতিতে সমকোণকে, যে কোনো কোণকে পরিমাপ করার জন্য সমকোণকে একটা মাপকাঠি হিসাবে আমরা ধরি। কোনো জিনিস, কোনো কোণ বড় বা ছোট, তাকে আমরা কম্পেয়ার করি সমকোণের সঙ্গে। সমকোণ থেকে ছোট, সমকোণ থেকে অতটা বড়। তাহলে পাশাপাশি এদিকে যদি একটা সমকোণ হয়, এদিকেও আর একটা সমকোণ, তাহলে এখানে দুটো সমকোণ আছে, আমরা তখন এটাকে লিখি 2 সমকোণ আছে এখানে। 2 সমকোণ কে কে মিলে 2 সমকোণ হলো? একটা অ্যাঙ্গেল হচ্ছে পিইউবি, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে এউপি বা পিইউ। এটা আমি গতদিন বলেছিলাম, যে কোনো একটা কোণকে আমরা দুদিক থেকেই নামকরণ করতে পারি। তাহলে 2 সমকোণ কে কে মিলে 2 সমকোণ হলো? এই অ্যাঙ্গেল পিইউবি প্লাস অ্যাঙ্গেল পিওএ, এই দুটো অ্যাঙ্গেলের মোট মান হচ্ছে 2 সমকোণ। 2 সমকোণকে আমরা 180 ডিগ্রি, ডিগ্রিতে যদি বলি তাহলে 180 ডিগ্রিও বলি। এবার এই চিত্রটাকে যদি আমরা এরকম আকার দিই, এই চিত্রটাকে যদি আমরা আরেকটু অন্যরকম আকার দিই, এটাকে যদি আমরা এই পিউ যে রেখাটা ছিল, এটাকে যদি আমি সোজা এদিকে আরো বানিয়ে দিই, তাহলে দেখা যায় এটাকে সাপোজ এটা কিউ বিন্দু, এটা ও বিন্দু। তাহলে পিউ কে আমি কিউ পর্যন্ত আরো বর্ধিত করলাম, তাহলে দেখা যায় এখানেও আরেকটা সমকোণ ফর্ম করেছে, এখানেও আরেকটা সমকোণ ফর্ম করেছে। তাহলে সেদিক থেকে দেখতে গেলে এখানে আমরা 4টে সমকোণ পাই, 4টে, 1 2 3 4। তাহলে 90 90 90 90 টোটাল এখানে সাম হবে, অ্যাঙ্গেলের সাম হবে এখানে 360 ডিগ্রি। জ্যামিতিতে আমাদের কোণের পরিমাপ এই পর্যন্তই সীমাবদ্ধ। এখানে 0 থেকে শুরু হলো, 0 থেকে শুরু হয়ে 90, দেন 180, 270 এন্ড 360। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিট অ্যাঙ্গেল বা সম্পূর্ণ কোণ আমরা যেটাকে বলি। এবার আমরা আমাদের মূল আলোচনায় যাব, যে আমরা বলেছিলাম যে কোণের বিভিন্ন ধরনের কোণ, এগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। তো প্রথমে আমি আসি আমাদের, প্রথমে আমি আসছি এই যে আমরা এখানে সমকোণটা আমি দেখলাম, সমকোণ দেখেছি। এবার আমরা এমন একটা কোণ নিই, আমি গতদিন যখন কোণের কথা আমি বলেছিলাম, ফার্স্ট যখন কোণের কথা বলেছিলাম, তখন আমরা কোণটা আঁকতে গিয়ে আমরা কি করেছিলাম, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়েছিলাম, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়েছিলাম, এটার নাম দিয়েছিলাম ওয়ে, এটার নাম দিয়েছিলাম এরকম একটা কিছু। এবার আমরা বলেছিলাম ওয়ে একটা রশ্মি, উবি আর একটা রশ্মি, এই দুটো রশ্মি মিলে একটা কোণ ফর্ম করেছে।
শীর্ষবিন্দু হচ্ছে কোণ। এখন আমরা আমাদের ছাত্রদেরকে যখন আমরা ক্লাস ওয়ার্ক করি তখন আমরা ছাত্রদেরকে বলি, আচ্ছা বলো তো এই কোণটার পরিমাপ, এতক্ষণ যে আমি বললাম যে সমকোণ বা 90 ডিগ্রি, এই কোণটার কথা আমি বলেছিলাম, এই কোণটার মান কি তার থেকে ছোট না বড় মনে হচ্ছে তোমার কাছে? এটা এটা কি ছোট মনে হচ্ছে না বড় মনে হচ্ছে? অবভিয়াসলি বাচ্চারা তখন, স্টুডেন্টরা, তোমরা তখন তার একটা উত্তর দাও যে হ্যাঁ এই কোণটার পরিমাপ 90 ডিগ্রির থেকে ছোট হবে। এই যে 90 ডিগ্রির থেকে ছোট এই কোণটা, জ্যামিতিতে এই 90 ডিগ্রি থেকে যে কোণটার মান ছোট হয়, এটা 90 ডিগ্রির 89 ডিগ্রিও হতে পারে, 85 ডিগ্রিও হতে পারে, 30 ডিগ্রিও হতে পারে, 45 ডিগ্রিও হতে পারে, বা তার চেয়ে 15 ডিগ্রিও হতে পারে। তাহলে এই যে লেস দেন 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রির থেকে যে ছোট যে কোণগুলো, এই কোণগুলোকে আমরা জ্যামিতির ভাষায় বলি সূক্ষ্ম কোণ। আচ্ছা এটাকে আমি আমার মতো আমি বলি বাচ্চাদের, আমি ক্লাসেও স্টুডেন্টদেরকে এইভাবে বলি যে আসলে এরপর যে কোণটার কথা আমি আলোচনা করব সেটা হলো স্থূল কোণ। তাহলে অনেক সময় মানে আমাদের বড়দেরও এরকম হয়ে যায় যে মানে একটা তালগোল পাকিয়ে যায়, স্থূল কোণ সূক্ষ্ম কোণ, কোনটা যেন আমি স্থূল কোণ পড়েছিলাম, কোনটা যেন সূক্ষ্ম কোণ পড়েছিলাম। তো আমি তখন আমি আমার মতো বলি বাচ্চাদেরকে যে আসলে এটা কিভাবে মনে রাখবে তুমি, যে সূক্ষ্ম শব্দের অর্থ আমরা বুঝি, সূক্ষ্ম মানে ছোট বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র এরকম একটা ব্যাপার। তাহলে সূক্ষ্ম ব্যাপারটা যদি বুঝি আমি, তাহলে তার নামের সঙ্গেই এই কোণটার পরিচিতি যুক্ত। সূক্ষ্ম মানে 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে আমি যদি এইভাবে জিনিসটাকে মাথায় রাখতে পারি, তাহলে আমার মনে হয় এটা আমি এটাকে মেমোরাইজ করতে পারবো। তাহলে 90 ডিগ্রি থেকে ছোট যে কোণটা সেটাকে আমরা সূক্ষ্ম কোণ বলি। ঠিক আছে, সূক্ষ্ম কোণ। এই সূক্ষ্ম কোণটার নাম কি? এই সূক্ষ্ম কোণটার নাম হচ্ছে BUA বা অ্যাঙ্গেল AUB। সব সময় অনেক সময় আমরা করি কি কোণের সিম্বলটা অনেক সময় দিই না, কিন্তু কোণের সিম্বলটা অবশ্যই দিতে হবে। এরপর আমি আসছি আমাদের নেক্সট যে কোণটা, সেটা আমি সমকোণের কথা আগেই বলেছি। এবার আমি আসছি আরেকটা কোণ নিয়ে। আমি নামগুলো সব একরকম দেবো এরকম না বিষয়টা। সাপোজ এই কোণটার নাম আমি এরকম দিলাম ওপি। আচ্ছা কোণ আঁকার ক্ষেত্রে আমি সবসময় এখানে তীর চিহ্নগুলো দিচ্ছি, কিন্তু এগুলো আমরা ইনিশিয়াল স্টেজে আমরা দেই কোণ আলোচনা করার সময়, কিন্তু আমরা সবসময় এরকম তীর চিহ্নগুলো আমরা দিই না। কিন্তু আমরা বুঝে নিই যে এটা কোণ একটা রশ্মি হিসাবে, যখন আমরা কোণের কথা বলি তখন এটাকে রশ্মি হিসাবে আমরা জানি, কোণের বাহুটাকে তখন আমরা একটা রশ্মি হিসাবে চিনি। তো সব ক্ষেত্রে এটা দিতে হবে এরকম বিষয় না, কিন্তু দিলে ভালো। হ্যাঁ, তো আমরা যতটা পারি আমরা এটাকে ইউজ করার চেষ্টা করব। এই ক্ষেত্রে যে কোণটা আমি এঁকেছি, এখানেও যদি আমি 90 ডিগ্রি কোণটাকে আবার এখানে দেখতে চাই, তাহলে 90 ডিগ্রি কোণটা মোটামুটি এই আমার এই ডটেড লাইন বরাবর আছে আমি ধরে নিতে পারি 90 ডিগ্রি লাইনটা। তাহলে আমি স্পষ্টতই এখানে দেখতে পাচ্ছি যে এই কোণটা, দ্যাট ইজ QOP, এই কোণটার মান 90 ডিগ্রি থেকেও বেশি আছে এখানে। এখান থেকে শুরু করে পুরোটা, অর্থাৎ 90 এতটুকু পর্যন্ত ছিল 90 ডিগ্রি, তারপরেও এটা আরো চলে গেছে রশ্মিটা। এমন একটা রশ্মি চুজ করেছি যেটা 90 ডিগ্রি এদিকে আছে। তাহলে এই যে কোণটা এখানে ফর্ম করেছে, এই কোণটাকে আমরা বলছি স্থূল কোণ। স্থূল শব্দের অর্থ আমরা বুঝতে পারি, স্থূল বা মোটা, স্ফীত, যেভাবে বলি না কেন, অর্থাৎ সূক্ষ্ম না, ছোট না, এটা বড়, তার থেকে বড় 90 ডিগ্রি থেকে। আমি একটু আগে বলেছিলাম যে আমরা যত ধরনের কোণের কথাই আমরা আলোচনা করি না কেন, কম্পেয়ার করি না কেন, সবসময় কম্পেয়ার করব 90-র সঙ্গে, অর্থাৎ সমকোণের সঙ্গে। এক সমকোণ থেকে বড় এই কোণটাকে আমরা স্থূলকোণ বলছি। এখানে আরেকটা কথা আমি বলিনি, সেটাও এখানে বলতে হবে।
আমরা এই কথাটা বলবো। যেমন একটু আগে আমি বলেছিলাম, এই যে পুরো এটা যদি একটা লাইন হয়, তাহলে এই সবটা কোণ ছিল 90 প্লাস 90, দ্যাট ইজ 180 ডিগ্রি, মানে 2 সমকোণ ছিল। এই সবটা কোণ এখান থেকে এই কোণটার নাম কি তাহলে? এই যে 90 প্লাস 90, এটারও তো একটা নাম আছে এই কোণটা। এই কোণটার নাম হচ্ছে AOP। আমরা আসছি এখানে, আমরা তারপরে আসছি। এখন আমার প্রশ্নটা হলো এই জায়গায় যে স্থূলকোণকে আমরা কতটা পর্যন্ত, আমি একটা কোণকে স্থূলকোণ বলবো? একটা কোণ কতটা পর্যন্ত, কত ডিগ্রি থেকে, তার রেঞ্জটা কি? তার রেঞ্জটা হচ্ছে এরকম, তার রেঞ্জটা হলো 90 থেকে বড় হতে হবে এবং 180 থেকে ছোট হতে হবে। অর্থাৎ আমি এটাকে বাড়িয়ে বাড়িয়ে এখানে আনতে পারবো, এখানে আনতে পারবো, এখানে আনতে পারবো, কিন্তু 180, অর্থাৎ এই লাইনটা হচ্ছে আমার 180 ডিগ্রির লাইন, এই লাইন থেকে কম হতে হবে। অর্থাৎ তার এই যে স্থূলকোণের রেঞ্জ কি? স্থূলকোণের রেঞ্জ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় হতে হবে, আর 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। এই হচ্ছে স্থূলকোণের সীমা। তাহলে এই কোণটাকে আমরা স্থূলকোণ বলি। এখানে স্থূলকোণটার, এই স্থূলকোণের নাম কি? QOP। তাহলে QOP হচ্ছে এখানে স্থূলকোণ। এবার আমরা আসছি, অলরেডি আমি এখানে এঁকে রেখেছি, এই যে দুটো সমকোণ মিলে এখানে যে কোণটা ফর্ম করেছে, এই কোণটাকে আমরা বলি, যেহেতু 90 আর 90 মিলে একটা সরল রেখা ফর্ম করেছে, একটা সরল রেখা তৈরি করেছে, এর জন্য তার নামের সঙ্গে মিল রেখে এই কোণটার নামকরণ করা হয়েছে। এটাকে বলা হয় সরল কোণ। এই কোণটার নাম হচ্ছে সরল কোণ। তাহলে সরল কোণটার নাম কি? এখানে সরল কোণটার নাম কি? সরল কোণটাকে আমরা এখানে এইভাবে নামাঙ্কিত করব, কোণ AOP বা কোণ POA, এভাবেও বলতে পারি। এই কোণটার নাম POA। যদিও এখানে একটা রেখা মনে হচ্ছে, কিন্তু এটা একটা, হ্যাঁ, এদিক থেকে আমি বলি এই টোটাল কোণটার ভ্যালু কত? এই টোটাল কোণটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এবার আসছি আমরা, যদি 180 থেকেও তো কোণ বড় হতে পারে, 180 থেকে যখন কোণ বড় হবে, তখন আমরা তাকে কিভাবে আমরা ব্যাখ্যা করব? আমরা কোণের এই পর্যায়ে এবার আমরা আসছি, 180 ডিগ্রি থেকে যদি বড় হয়, তাহলে সেই কোণগুলোকে আমরা কিভাবে এখানে আঁকবো আবার লক্ষ্য করি। এবার এই পর্যন্ত ছিল 90 ডিগ্রি, এই পর্যন্ত ছিল 90 ডিগ্রি, এদিকেও ছিল 90 ডিগ্রি। তাহলে 90, 90, 180 এটা অলরেডি আমরা দেখেছি। এবার এদিকে আমরা যতই ছুটবো, এগুলো গ্রেটার দেন 90 হবে, অর্থাৎ গ্রেটার দেন 180 হবে, 180 থেকে বড় হবে কোণগুলো। এইভাবে ছুটতে আমরা এই দিক পর্যন্ত যদি আসি, তাহলে এটা 360 ডিগ্রি হয়। একটু আগে আমরা এই কথাটা বলেছি। এবার আমরা যদি এই কোণটা, শুধু এই কোণটার কথা ভাবি, তাহলে আমরা এটাকে কি বলবো? এই যে কোণটা, এই কোণটার আমরা নাম দিলাম সাপোজ ABC। এই যে ABC, এখানে ABC এদিক দিয়েও বোঝায়, এদিক দিয়েও বোঝায়। যখন গ্রেটার দেন 180 হয়ে যায়, অর্থাৎ 180 ডিগ্রি থেকে যখন কোণের মান বেশি হয়ে যায়, তখন এই কোণগুলোকে বলি আমরা প্রবৃদ্ধ কোণ। তাহলে এই যে কোণটাকে এখন আমি যদি লিখি শুধু কোণ ABC, তাহলে কোন কোণটাকে এখানে চিহ্নিত করবে? শুধু যদি লিখি কোণ ABC, তাহলে যে কেউ, তোমরা
যারাই জ্যামিতি নিয়ে চর্চা করছো তোমরা প্রত্যেকে বলবে যে স্যার এই কোণটাকে মিন করছে, কোণ এবিসি বলতে কোণ এই কোণটাকে মিন করছে। কিন্তু আমি তো এই কোণটার কথা এখানে বলছি না, আমি বলছি এই কোণটার কথা। তাহলে এই কোণটাকে যখন 180 থেকে যখন বড় হয়ে যায় তখন তার আগে এই কথাটা যুক্ত করতে হবে, প্রবৃদ্ধ কোণ এবিসি। তখন যখন 180 থেকে বড় হয়ে যায় কোণ, তখন তার আগে আমাদের এই কথাটাকে যুক্ত হবে, প্রবৃদ্ধ কোণ এবিসি। তখনই আমরা এই কথাটা লেখা থাকে, তখনই আমরা বুঝবো যে এই কোণটাকে আমি ইন্ডিকেট করছি, এদিকের কথা আমি ইন্ডিকেট করেছি। তাহলে এই প্রবৃদ্ধ কোণ, তাহলে আমরা কোণগুলোকে বলবো প্রবৃদ্ধ কোণের সীমা কি? প্রবৃদ্ধ কোণের সীমা হচ্ছে 180 থেকে বড় হতে হবে আর 360 ডিগ্রি থেকে ছোট হতে হবে। এই হচ্ছে তার প্রবৃদ্ধ কোণের সীমা। তাহলে প্রবৃদ্ধ কোণ যে কোণের মান 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, তাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলব। এবার কোণের আরো কয়েকটা রূপ নিয়ে আমরা কথা বলবো। এখানে পাশাপাশি আমি একটা কথা বলি যে আমরা আমাদের এই ক্লাস 1 থেকে বা নার্সারি লেভেল থেকে আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, আমরা এই ক্লাসে অনেক কিছু চিনবো এবং জানবো, কিন্তু সব জিনিস আমরা কি মাথায় রাখতে পারি? হয়তো বা না, সবকিছু মনে রাখা সম্ভব না। আমরা যতটা পারি আমরা চেষ্টা করি মনে রাখার, কিন্তু আমাদের এই পড়াশোনার বিভিন্ন বিষয়ের মধ্যে কিছু কিছু জিনিস এমন থেকে যায় যেগুলোকে আমাদের সব সময় আমাদের কাজে আসে। কতগুলো জিনিস আমাদের হয়তো ক্লাস ওয়াইজ যে ঠিক আছে এই লেসনটা আমার এই ক্লাসই শেষ, আর উপরের ক্লাসে করতে হবে, কিন্তু কিছু জিনিস আছে আমাদের, এগুলো আমাদের মানে বলা যায় আমাদের লাইফ লং, এগুলো আমাদের কাজে আসে, পড়াশোনা তো আসে। আর এগুলো যদি আমি আমাদের এই বেসিক কনসেপ্টগুলো যদি আমাদের এই লেভেল থেকে আমরা করে যেতে না পারি, তাহলে আমরা পরে ওই আমাদের যে অন্য কাজগুলো আছে এর সঙ্গে রিলেটেড এগুলো আমরা করতে পারবো না। তাহলে এগুলোকে কিভাবে মনে রাখা? এগুলোকে মনে রাখার, এগুলোকে আমরা শুধু মুখস্থ করলে হবে না, এগুলো টেকনিক আমরা বলি, আমাদের ছাত্রদের বলি, স্যাররা দিদিমণিরা বলে, আমরা ওই টেকনিকগুলো বলে দিই। এই টেকনিকগুলো বললে আমরা এগুলোকে তখন আমরা আমাদের মতো করে আমরা মনে রাখার চেষ্টা করি। তো জ্যামিতির এই লেসনগুলো, এই পার্টগুলো আমাদের ঠিক ওইরকম, যেগুলোকে আমরা শুধু মুখস্থ করে রাখলাম যে হ্যাঁ সংজ্ঞা হিসেবে একে স্থূলকোণ বলে, একে সমকোণ বলে, এটা আমার সাফিসিয়েন্ট ওয়ার্ক না। এটাকে আমার